আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং শুধু সেই ভাঙা রোজার বিপরীতে একটি রোজা কাজা আদায় করলেই হয়ে যায়। সাথে আরও আলোচনা করা হবে যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং রোজা শুধু একটি আদায় করলেই হয় না, তার সাথে কাফফারা আদায় করা লাগে, অর্থাৎ জরিমানা প্রদান করা লাগে। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি হয় অবশ্যই প্রশ্ন করবেন, জেনে নেবেন, কমেন্ট করবেন। এরপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবেন, অথবা আপনার পুরুষ মাহরামের মাধ্যমে কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের রোজা ভাঙার যে ব্যাপারগুলো আছে সেটা থেকে চেষ্টা করলেই বিরত থাকতে পারবেন এবং কাফফারা থেকেও বিরত রাখতে পারবেন নিজেদেরকে। প্রথমে আলোচনা করব যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং সেই ভাঙা রোজার বিপরীতেই একটি কাজা রোজা আদায় করলেই হয়ে যায়। এরকম 11টি কারণ প্রথমে আমরা দেখে আসি। 1 নম্বরে, স্ত্রীকে চুম্বন করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কিন্তু সেই ভাঙা রোজার বিপরীতে একটি কাজা রোজা রাখলেই ইনশাআল্লাহ হয়ে যাবে, কাফারা আদায় করার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনার যদি বমি হয়ে যায় এবং সেটা যদি মুখ ভর্তি হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এবং আপনার কাফারা আদায় করার প্রয়োজন নেই। 3 নম্বর, যে কোনো বস্তু, পাথর, লোহার টুকরো, ফলের আটি ইত্যাদি গিলে ফেললে আপনার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে একটি কাজা রোজা আদায় করতে হবে। যৌনাঙ্গ ব্যতীত অন্য কোনো স্থানে যদি সঙ্গম করার কারণে বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং এর বিপরীতে আপনাকে একটি কাজা রোজা আদায় করতে হবে। জোর করে যদি কোনো রোজাদারকে কিছু খাইয়ে দেওয়া হয় তাহলেও তার রোজাটি ভেঙে যাবে এবং তার বিপরীতে একটি রোজা তাকে কাজা রাখতে হবে। 6 নম্বর, ভুল করে কিছু একটা খাওয়া শুরু করে ফেলেছেন রোজা থাকা অবস্থায়, আপনার রোজা ভেঙে গিয়েছে মনে করে আপনি যখন পুনরায় খেয়ে ফেলবেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং এর বিপরীতে আপনাকে একটি রোজা কাজা হিসেবে আদায় করতে হবে। 7 নম্বর, কুলি করার সময় আপনার পেটে পানি চলে গেলে, আমরা অনেক সময় অজু করি বা কুলি করতে চাই, গড়গড় করতে চাই, এই সময় যদি আমার পেটে পানি চলে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে সাথে সাথে রোজাটি ভেঙে যাবে এবং আমাকে আলাদা আরেকটি রোজা কাজা আদায় করতে হবে। 8 নম্বর কারণ, রাত মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে, আপনি ঘুমের থেকে উঠেছেন, মনে হয়েছে যে না এখন তো রাত আছে, আপনি দ্রুত সাহারি করতে গিয়েছেন অথবা কোনো পানীয়, কোনো খাবার, ওষুধ আপনি সেবন করে ফেলেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং এর বিপরীতে আপনাকে একটি কাজা আদায় করতে হবে। 9 নম্বর, সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, কোনো মেঘলা আকাশ বা আপনার মনে হয়েছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি ইফতার করে ফেলেছেন, তাহলে আপনার রোজাটি ভেঙে যাবে এবং আপনাকে একটি রোজা কাজা আদায় করতে হবে। 10 নম্বর, মুখে আপনার কোনো কারণে বমি চলে এসেছে, এখন এই বমিটা যদি আপনি খেয়ে ফেলেন যে না আমি বমি তো মুখ থেকে বের করবো না, খেয়ে ফেলেছেন, তাহলে আপনার রোজাটি ভেঙে যাবে এবং এর কারণে আপনাকে একটি রোজা কাজ আদায় করতে হবে। 11 নম্বর, আপনার দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্য কণা বেঁধে থাকে সেটা বের করে যদি আপনি খেয়ে ফেলেন এবং সেটার পরিমাণ যদি একটা ছোলা বা বুটের সমান সমান হয় তাহলে আপনার রোজাটি ভেঙে যাবে। এই হলো 11টি কারণ যে কারণে আপনার রোজা ভেঙে যাবে এবং এই রোজা ভাঙার কারণে আপনাকে আরেকটি রোজা কাজ আদায় করতে হবে, কিন্তু কাফারা আদায় করার কোনো প্রয়োজন নেই। এখন 4টি এমন কারণ উল্লেখ করা হবে যেই 4টি কারণে আপনার রোজা ভেঙে গেলে শুধু আরেকটি রোজা কাজা আদায় করার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছ থেকে দায় মুক্ত হতে পারবেন না, আপনাকে এটার কাফারাও আদায় করতে হবে, অর্থাৎ জরিমানাও দিতে হবে, আদায় করতে হবে। এরকম 4টি কারণ স্ক্রিনে দেখে খেয়াল করুন। প্রথম যে কারণটি আমরা আলোচনা করব সেই কারণটি হচ্ছে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। আপনি কোনো কারণে দিনের বেলায় যদি স্ত্রীর সাথে দৈহিক মিলন করেন অর্থাৎ সহবাস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার রোজাটি ভেঙে যাবে। এর কারণে আপনাকে একটি রোজা কাজা আদায় করতে হবে এবং আপনার রোজার কাফারা আদায় করতে হবে। 2 নম্বর কারণ, আপনি কোনো কিছু খেলে বা পান করলে, রমজান মাসে জেনে বুঝে রোজা থাকার পরেও যদি কোনো কিছু খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন তাহলে আপনার উপর একটি রোজা কাজা আদায় করা ওয়াজিব হবে এবং পাশাপাশি আপনার কাফারাও আদায় করতে হবে। 3 নম্বর, যদি আপনি ধূমপান করে ফেলেন অর্থাৎ ধোঁয়া জাতীয় কোনো কিছু আপনি ইচ্ছাকৃতভাবে পান করেন, খেয়ে ফেলেন, তাহলে সাথে সাথে আপনার রোজাটি ভেঙে যাবে এবং পরবর্তীতে এই রোজার কারণে একটি রোজা আপনাকে কাজা করতে হবে, সাথে সাথে কাফারাও আদায় করতে হবে। 4 নম্বর যে কারণ, সেহরির সময় জেনেও আপনি পানাহার করেছেন, অর্থাৎ সেহরির সময় কয়টার দিকে শেষ হয় আপনার কাছে ক্যালেন্ডার আছে, আপনার কাছে মোবাইল অ্যাপস আছে, সেটা থেকে আপনি জেনেছেন
যে সেহরির সময় এই কয়টার সময় শেষ হবে, সেই টাইম পার হয়ে যাওয়ার পরেও আজান হয়নি, আপনি কিছু পান করেছেন অথবা খেয়ে ফেলেছেন, এমত অবস্থায় আপনার রোজা হবে না। আপনাকে একটি রোজা কাজা আদায় করতে হবে, সাথে সাথে কাফফারাও আদায় করতে হবে। সো আজকের ভিডিওতে এই 11টি কারণ উল্লেখ করা হয়েছে, যে 11টি কারণে আপনার রোজা ভেঙে গেলে শুধুমাত্র আরেকটি কাজা রোজা আদায় করলেই হয়ে যাবে, কিন্তু কোনো কাফফারা আদায় করার প্রয়োজন নাই। আর যে 4টি কারণ উল্লেখ করা হয়েছে, যে 4টি কারণে আপনার রোজা যদি ভেঙে যায়, তাহলে আপনাকে শুধু একটি কাজা রোজা আদায় করলেই হবে না, কাফফারাও আদায় করতে হবে। এখন আসা যাক কাফফারা কি। রোজা ভাঙলে আপনাকে 3টা পদ্ধতিতে কাফফারা আদায় করতে হবে। নাম্বার 1, একটি গোলাম আজাদ করতে হবে। যদি আপনার গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে, তাহলে ধারাবাহিকভাবে আপনাকে 60 ডেজ, একটানা 60 দিন, অর্থাৎ 60টা রোজা আপনাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। সে ফর এক্সাম্পল, আপনি 59টা রোজা রাখলেন, কোনো কারণে 60তম দিনে 60তম রোজাটি রাখতে পারলেন না, তাহলে আপনাকে আবার 1 থেকে শুরু করে পুরো টানা 60 দিন, 60 ডেজ আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা থাকতে হবে। 3 নাম্বার, যদি আপনার গোলামও না থাকে, গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে, শারীরিক ক্ষমতা না থাকে একটানা রোজা থাকার, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে দুবেলা আহার করাতে হবে। 60 জন মিসকিনকে দুবেলা আহার করতে হবে। এখানে আপনি ক্রনোলজি খেয়াল করুন। 1 নম্বরে বলা হয়েছে গোলাম আজাদ করতে হবে, একটি গোলাম, 1 নম্বরে বলা হয়েছে একটি গোলাম আজাদ করতে হবে। যদি আপনার গোলাম না থাকে, গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে, তখন আসবে সেকেন্ড স্টেজে, যে আপনার যদি শারীরিক ক্ষমতা থাকে, তাহলে আপনাকে একটানা 60 ডেজ ধারাবাহিকভাবে রোজা থাকতে হবে। এটার সামর্থ্য যদি না থাকে, অর্থাৎ গোলাম আজাদ করার সামর্থ্য নেই, শারীরিক ক্ষমতা নেই, একটানা সেই 60 ডেজ আপনি রোজা থাকবেন, তাহলে আপনি 60 জন মিসকিন অর্থাৎ ফকিরকে দুবেলা খাবার খাওয়াবেন। এটাই হচ্ছে রোজার কাফফারা। সো জিস্ট হচ্ছে, আজকের ভিডিওতে আমরা 11টি কারণ জানলাম যে কারণে রোজা ভেঙে যায় কিন্তু কাফফারা হয় না, শুধুমাত্র একটি রোজা কাজা আদায় করলেই হয়ে যায়। আর 4টি কারণ বলা হয়েছে, যে 4টি কারণে আপনার রোজা যদি ভেঙে যায়, তাহলে কাজা এবং কাফফারা উভয় আদায় করতে হয়। এবং কাফফারা কিভাবে আদায় করতে হয়, কাফফারা কি কি, সেটাও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি দারুণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনি দ্বিধাহীনভাবে কমেন্ট করুন এবং আপনি আপনার জিজ্ঞাসাটা জানিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এরপরে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনার এলাকার যে মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলবেন, এবং নারীরা যদি হয়ে থাকেন, তাহলে মাহরাম পুরুষের মাধ্যমে যে কোনো আলেমের কাছ থেকে বিস্তারিত এই কনফিউশনগুলো দূর করে নেবেন। প্রয়োজন বোধে আমার এই ভিডিও রেফারেন্স দিতে পারেন, আমার কনফিউশন আছে, আমাকে এই বিষয় সম্পর্কে একটু জানিয়ে দিন। ইনশাআল্লাহ সঠিকভাবে জেনে বুঝে আমল করুন, আল্লাহ তাআলা ইবাদতকে কবুল করবেন। আর জেনে হোক না জেনে হোক, এই কাজগুলো করে ফেললে আমাদের কিন্তু রোজাটা ভেঙে যাবে, ক্ষেত্র বিশেষে কাফফারাও আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রমজান মাস আমলের সাথে, ইখলাসের সাথে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যেমন চান, নবীজি যেমন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যেন আমল করতে পারি, ইখলাসের সাথে যেন রোজা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।